আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো কেমন আছেন? আশা করি ভালোই থাকবেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। কেউ জিজ্ঞেস করবে না, তাও বলে দিলাম। তো সকালে ঘুম থেকে ওঠার পর ওর পাপা ওকে দুধ খাওয়াচ্ছিলো, আমি এদিকে বিছানাটা পরিষ্কার করে নিলাম। তারপর চলে গেছিলাম কিচেনে চা বানাতে। তো 2 কাপ চা বানালাম এবং আমি আর আমার হাজব্যান্ড খাচ্ছিলাম। ও তো ক্যামেরার সামনে আসতে একদমই পছন্দ করে না, ওই জন্য মুখটা আড়াল করছিল। তারপর চা খাওয়ার পর আমি আমার এই বাবুকে রেডি করে দিলাম। প্রত্যেক দিন এটাই আমার কাজ থাকে, সকালের রুটিন। ওকে রেডি আমাকে করতেই হয়, পাপা কিছুতেই পারে না। তো তারপর ওকে আমার দিদার কাছে পাঠালাম, কারণ আমি রান্না করব। তো যত দূর যাচ্ছে তত দূর আমার দিকেই তাকিয়ে আছে, যাওয়ার একটু কোনো ইচ্ছে নেই। তারপর আমি ভাবছিলাম যে কী রান্না করব। তো ফ্রিজ থেকে মাংসটা বার করলাম, দেখলাম একদম শক্ত হয়ে জমাট বেঁধে গেছে। তারপর ভাবছিলাম এত রান্নার ক্লিপটাও যদি দিই ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে, সেই জন্য চলুন দেখা হচ্ছে রান্নাবান্নার পর। তো ফাইনালি রান্নাবান্না কমপ্লিট করে নিয়ে আমি একে কোলে করে নিয়ে বসেছিলাম। দেখুন যতটা পরিমাণ দুধ খেলো সঙ্গে সঙ্গে বমি করে দেওয়ার মতো বমি করে দিল। তো আর দেরি না করে বেরিয়ে গেলাম ডাক্তার দেখাতে। আজকে ডাক্তার কাছেই ছিল এবং বসেছিল। তো রাস্তার মধ্যে দেখুন কতটা পরিমাণে পানি, কি বলবো, মানে চারিদিকে তো বান চলে এসছে। আমি তো ঘর থেকে বেরোই না, আজকে বেরোলাম। দেখুন কতটা পরিমাণে, এখন তো এখানে বোঝাই যাচ্ছে না, তবে অনেকটা 1 হাঁটুর সমান জল ছিল। তো যাই হোক, তারপর ওখানে দেখাতে গিয়ে দেখলাম, দেখে মনে হচ্ছে ওকে ওর শরীর অসুস্থ। এমনি তো ঠান্ডা লেগে আছে, ঠান্ডার ওষুধ অলরেডি খাচ্ছি, তারপরে আবার এই বমির জন্য। তোকে ও যখন আমার মুখের দিকে তাকায় না, আমি কি বলবো, আমার এতটা ভালো লাগে। তো যাই হোক, তারপর ডাক্তার দেখানো হয়ে গেছে, আমরা এখানে ওষুধ নিচ্ছিলাম। 2-2-2:30টার সময় এসেছি, দাদা মেঘলাতে অতটা রোদটা বোঝা যাচ্ছে না, কিন্তু গরমটা ভীষণ ছিল। তা আমি ওখানে কিনেছিলাম এই টিকটিকি ডিম, আমাদের ভাষায় বলে, আপনাদের ভাষায় কী বলে আমি জানি না। তো এগুলো ছোটোবেলাকার আমার প্রিয় খাবার ছিল, তো সেটাই দেখছিলাম আর ভাবছিলাম। তারপরে আবার একটু পর মেঘলা করে গেছিলো, তো আমি এগুলো সব এনে একটা ঘর ছিল, ওই ঘরের মধ্যে মেলে দিলাম, কারণ বৃষ্টি হলে আমি 3 তলায় অত জোরে উঠতে পারবো না। আর এইদিকে এসেছিলো, কালকে পরীক্ষা ছিল, সেজন্য একটু দেখতে এসেছিলো, ইতিহাস পরীক্ষা ছিল। তারপর ওকে আমি আবার স্নান করিয়ে দিলাম, ডাক্তারে বলেছিল করাতে, তো ওকে স্নান করাচ্ছি। ওকে আবার স্নান করাতে খুব ভালো লাগে, এমনিতে আমি ওকে করাই না, ও দিদাই করায়, তবে আজকে আমি করলাম কারণ দিদা ঘুমিয়ে গিয়েছিলো। চলো দেখা হচ্ছে সন্ধ্যাবেলায়। তো ফাইনালি সন্ধ্যাবেলায় দেখুন আমি কী খাচ্ছি, ঝালমুড়ি। তো আজকে দিনটা আমার এরকমভাবে গেল, দেখা হচ্ছে পর।